জেলাটিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের উত্তর আরপিন নগরের সুরমা নদীর পাড় থেকে এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। লিপসন, জানাবেন বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, পাশাপাশি এই যে বন্যার কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? শম্পা, শুরুতে যদি বলি যে এই একই মাসে কিন্তু দুইবার, অর্থাৎ পাহাড়ি ঢলে কিন্তু সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বাউলা এই সকল নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু সুনামগঞ্জে আসলে বন্যা পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছিল। তবে যেহেতু এখন সুনামগঞ্জের পাহাড়ি ঢল কম নামছে, সেই সাথে যে বন্যা পরিস্থিতি সেটা আসলে স্বাভাবিক হয়েছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু এই অঞ্চলে বন্যার যে ক্ষত সেটা কিন্তু আসলে ইতিমধ্যে ফুটে উঠেছে। আমরা যদি বিশেষ করে যদি বলি যে এই যে বন্যায় কিন্তু সুনামগঞ্জে প্রায় 250 কিলোমিটার সড়কের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি এই গ্রামীণ এলাকায় কিন্তু এই সড়কগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিন্তু আমরা যদি বলি যে যেহেতু এখন ইতিমধ্যে পানি নেমেছে, সেক্ষেত্রে আসলে এলজিডি কিংবা সড়ক জনপথ বলছে যে তারা একটি প্রকল্প করছে, সেই প্রকল্প অনুযায়ী তারা আসলে এই রাস্তা মেরামতের কাজ শুরু করবে। তবে যেহেতু এখন রাস্তা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই অঞ্চলের মানুষদের আসলে চলাচলের জন্য চরম একটা ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই ক্ষেত্রে এই সড়ক দিয়ে কিন্তু আসলে যানবাহন চলাচল করা কিন্তু আসলে এখন সম্ভবই হচ্ছে না। পাশাপাশি যদি বলি, এই বন্যায় কিন্তু সুনামগঞ্জে প্রায় প্রথম দফা বন্যায় 8,000 পুকুর ক্ষতিগ্রস্ত, পুকুরে মাছ ভেসে গেলেও কিন্তু এখন সেটি বেড়ে 8,200 হয়েছে, যার ফলে কিন্তু প্রথম যদি বলি 72 কোটি টাকার মাছ ভেসে গিয়েছিল, এখন সেটি 75 কোটি টাকা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই অঞ্চলে কিন্তু সবজি প্রথম দফায় বন্যায় কিন্তু 1800 হেক্টর ফসলি সবজি আউশ ধান কিন্তু নষ্ট হয়েছিল, এখন কিন্তু সেটি বেড়ে 2,000 হেক্টর হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি প্রথম দফা বন্যায় কিন্তু প্রায় যদি বলি 500 হেক্টর তলিয়ে গেল, কিন্তু এখন সেটি প্রায় 700 হেক্টর, অর্থাৎ 45 কোটি টাকার কিন্তু ফসলি জমি নষ্ট হয়েছে। সেই সাথে গড়বাড়ির যে তালিকা প্রথম দফা কিংবা দ্বিতীয় দফা বন্যায় কিন্তু এই অঞ্চলে কিন্তু আসলে গড়বাড়ি তালিকা এখনও কিন্তু আসলে প্রশাসন প্রস্তুত করতে পারেনি। তারা যেটি বলছে যে তারা দুর্গম এলাকা পর্যন্ত আসলে এই তালিকা আসলে তারা প্রস্তুত করছে। তবে এই এলাকার মানুষরা বলছেন যেহেতু এখন আসলে তাদের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে তাদের গড়বাড়ি যে সহযোগিতা যাতে প্রশাসন দ্রুত সহযোগিতা করে। তো সব মিলিয়ে বলা যায় যেহেতু বন্যা পরিস্থিতি স্বাভাবিক, সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষদের কিন্তু নতুন করে আসলে এই যে সড়ক ঘরবাড়ি ভাঙায় কিন্তু আসলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শম্পা, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী লিপসান আহমেদ।